নমস্কার, আমি সুপর্ণা। আপনারা দেখছেন আর10 নিউজ বাংলা। আজ নজর রাখবো এক গুরুত্বপূর্ণ খবরে। দেখুন আর10 নিউজ বাংলার বিশেষ প্রতিবেদন। পঠন পাঠনের পাশাপাশি সমাজের কল্যাণের অগ্রগতিতে পালপাড়া কলেজে অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ের সোশ্যাল ইনভলভমেন্ট প্রোগ্রাম কমিটি ও কলেজের জাতীয় সেবা প্রকল্প ইউনিটের যৌথ উদ্যোগে এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ডক্টর প্রদীপ কুমার মিশ্র। গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ। আমরা হয়তো অনেক সময় অসচেতনতায় বা অবহেলায় চোখটাকে গুরুত্ব দিই না, দেখতে পাচ্ছি চলে যাচ্ছে, এভাবে আমরা অনেক সময় অবহেলা করে থাকি। কিন্তু আমাদের অজান্তেই চোখের অনেক কিছু সমস্যা তৈরি হয়, যেগুলো আমরা অবহেলা করে চেক আপ করাই না। তাই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর প্রদীপ্ত কুমার মিশ্র মহাশয় ওনার শুভ উদ্যোগে এই বিনা পয়সায় বিনা খরচে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছে কলেজের এসআইপি অর্থাৎ সোশ্যাল ইনভলভমেন্ট প্রোগ্রাম কমিটি এবং আইকিউএসি কোয়ালিটি অ্যাসুরেন্স সেল। ম্যাডাম আছেন এসআইপির কনভেনার, উনি পুরো ব্যাপারটা দেখছেন। শুধু যে ছাত্রছাত্রীরা চোখ চেক আপ হবে আজকে তা নয়, আমাদের এই এলাকাবাসীর অর্থাৎ পালপাড়া যেখানে কলেজ অবস্থিত সেই এলাকার মানুষেরও বিনা পয়সায় চক্ষু চেক আপ হবে। কতজন পড়ুয়া এখানে অংশগ্রহণ করেছে? অংশগ্রহণ প্রায় 50 থেকে 60 জন ছাত্রছাত্রীদের আমরা অংশগ্রহণ করতে সুযোগ দিতে পেরেছি। চাইছে তো অনেকজন, কিন্তু চক্ষু পরীক্ষা তো অনেক ইনস্ট্রুমেন্টাল ব্যাপার থাকে, বেশি জনের একসঙ্গে করা যাবে না, কারণ এমনিতেই আউট অফ দ্য ক্যাম্পাস আরও অনেকে এসছে। টোটাল ডাটাটা ম্যাডাম আরও ভালো করে বলবেন আপনাদের। তো ইনহাউস এবং আউট অফ দ্য ক্যাম্পাস এই এলাকার মানুষ সবারই পরীক্ষা হচ্ছে আজকে। কি উদ্দেশ্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন? মূলত সচেতনতা বৃদ্ধি এবং আমরা জানি অনেক ছাত্রছাত্রী চোখে দেখতে অসুবিধা হচ্ছে, কিন্তু তার বাড়ির লোক বা তারা চোখের পাওয়ার পরীক্ষা করাচ্ছে না। শুধু যে পাওয়ারের সমস্যা থাকে এমন তো নয়, চোখে অন্যান্য নানা রকম সমস্যা থাকে, কারো ছানির সমস্যা থাকতে পারে, কারো ইনফেকশনের সমস্যা থাকতে পারে। তাই এই চোখের পরীক্ষা যাতে করার প্রয়োজনীয়তা ছাত্রছাত্রীরা বোঝে যে চোখটা আমার একটা মূল্যবান জিনিস, সেই সচেতনতা আনার জন্যই আমরা বিনা পয়সায় এই চক্ষুদানের শিবিরের আয়োজন করেছি। এছাড়াও উপস্থিত ছিলেন দর্শন বিভাগের প্রধান ডক্টর মীরান কান্তি দে, অধ্যাপিকা শ্রীময়ী রায়, এনএসএস প্রোগ্রামের অফিসার সুজিত মণ্ডল, ভূপেন মণ্ডল, বিনোদ কুমার সর্দার প্রমুখ। কলেজ পড়ুয়া ও স্থানীয় মানুষ মিলে মোট 100 জন চক্ষু পরীক্ষা করান এই শিবিরে। আমরা যৌথ উদ্যোগ হয়েছে আমাদের এনএসএস এর অর্থাৎ ন্যাশনাল সার্ভিস স্কিমের আমাদের 4টি ইউনিট রয়েছে কলেজে, ওনারাও ইনভলভড, আমিও একজন প্রোগ্রাম অফিসার। সব মিলিয়ে আমরা চেষ্টা করেছি এই শিবির আয়োজন করার। কোথাকার চিকিৎসকরা এসেছেন? এখানে ব্লকেরই চিকিৎসকরা এসছেন, আর একজন চিকিৎসক এসছেন এবং ওনার সঙ্গে প্রায় 4 জন অ্যাসিস্ট্যান্ট আছেন। আমাদের মোটামুটি ওনারাই অনেকটা সাহায্য করছেন, যে ওনাদের থ্রু দিয়েও অনেকটা সচেতনতাটা বাড়ছে, যে ওনারাও বলতে পারছেন যে এই কলেজের এরকম একটা ক্যাম্প হচ্ছে। যে শিবিরে চক্ষু পরীক্ষা করার জন্য উপস্থিত ছিলেন পটাশপুর 1 নম্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আর10 নিউজ বাংলা।